কড়াইশুঁটির কচুরি রেসিপি এর আগেই আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে যেটা করে দেখাবো সেটা হলো কড়াইশুঁটির পরোটা। শীতের এই কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা পারলে একবার বানিয়ে দেখুন, দেখবেন দারুণ স্বাদ হয়। আর শুধু পরোটাই নয়, এরই সাথে খাওয়ার জন্য থাকবে শীতের নতুন আলো দিয়ে একটা আলুর দমের রেসিপিও, যেটা দেখবেন আপনারা খুবই কম সময় ও কম উপকরণে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির পরোটা আর তারই সাথে আলুর দমের রেসিপি। তাহলে এই কড়াইশুঁটির পরোটার আলুর দমটা বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি আগেই ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 1.5 কেজি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে থেকে আমি 500 গ্রাম তুলে নিচ্ছি আলুর দমটা বানানোর জন্য। আর বাকি কড়াইশুঁটিটা আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। আর তারই সাথে দিয়ে দেবো 5-6টা আদা স্লাইস, আর তারই সাথে 4-5টা ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে হালকা একটু ক্রাশ করে নেব। আর ক্রাশ করে নেওয়ার পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। এটা দিয়ে আমি আপনাদের পুরটাকে বানিয়ে দেখাবো, বাট তার আগে পরোটার জন্য আমি এখানে আপনাদের ডোটাকে রেডি করে দেখাচ্ছি। আর ডোটা রেডি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, যার মধ্যে আমি নিয়ে নেবো 5 কাপ ময়দা, যেটা ওজন হিসাবে 750 গ্রাম, আর তারই সাথে 1.5 কাপ আটা, যেটা ওজনে 250 গ্রাম। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন বা শুধু আটা দিয়েও, বা চাইলে এইভাবে দুভাবে মিশিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার এরই মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর তারই সাথে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ গুঁড়ো চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে দেখবেন পরোটার কালারটা খুবই সুন্দর আসবে। আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার চিনি এখানে ব্যবহার করতে পারেন, বাট গুঁড়ো চিনি দিয়ে দিলে দেখবেন মেশাতে আপনাদের সুবিধাই হবে। এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে জল দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু আজওয়াইন, এভাবে ঘষে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একবার মেখে নেব। প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিন। দেখতেই পাচ্ছেন ডোটা এখানে কিন্তু আমাদের পারফেক্টলি মাখা হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আপনারা ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 8 থেকে 10 মিনিট রেস্টিংয়ে। আমি এটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেস্টিংয়ে রেখে দিলাম। আচ্ছা, এবার আমি আপনাদের পুরটা বানিয়ে দেখাচ্ছি। এবার এই পরোটার পুরটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তারপর তেলটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এখানে প্রথমেই দিয়ে দিন সামান্য হিং, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তার সাথেই যাবে 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে আপনাদের একদম ড্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ময়েশ্চার না থাকে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে এটাকে পারফেক্টলি কুক করতে। এর ময়েশ্চারটা যত বেরিয়ে যাবে ততই দেখবেন এর কালারটা একটু ডার্ক হয়ে যাবে। আর এইভাবে প্রেস করে করে এই কারণেই মেশাচ্ছি, যাতে যে কড়াইশুঁটিগুলো একটু গোটা গোটা আছে সেগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আর যখনই দেখবেন এর ময়েশ্চারটা একদম বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন। এটাকে একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুনও। এছাড়াও যাবে সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার আর 1 চা চামচ বেসন। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন। আপনারা চাইলে বেসনের জায়গায় অল্প একটু ছাতুরও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে দেখবেন টেস্টটা আরও ভালো আসবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আমি বেসনটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে।
আমি এই পুরটা আপনাদের একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পুরটা আমার এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি তুলে রেখে দেবো। একটু এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এই আলুর দমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ছোট আলু। এগুলো কিন্তু শীতকালের একদম নতুন আলু, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটাকে না ছুলেও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট আমি এটাকে ভালো করে পিল করে নিয়েছি। তারপর এটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, যার মধ্যে আমি পুরো আলুটাকেই দিয়ে দেবো। তারপরে এতে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 থেকে 1.5 চা চামচ নুন। তারপর জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিন। এবার এটাকে ঢাকাতে আমি সেদ্ধ করে নেব 1 থেকে 2 সিটি দিয়ে। আপনারা এটাকে সেদ্ধ না করে এটাকে কিন্তু ফ্রাই করেও করে নিতে পারেন, আর সেক্ষেত্রে দেখবেন আপনাদের সময়টা একটু বেশিই লাগবে। আর এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এখানে আপনাদের 2টো পেস্ট বানিয়ে দেখাবো। তাহলে প্রথম পেস্টটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, আর তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আর সেকেন্ড পেস্টটার জন্য আপনাদের লাগবে 2 চা চামচ পোস্ত, আর তারই সাথে 5-6টা কাজু বাদাম। আর আপনারা কাজু বাদামের জায়গায় চারমগজ বা অ্যালমন্ডও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার অল্প জল দিয়ে এটাকে প্রথমে একটু সোক করে রাখুন, আর সোক হয়ে একটু নরম হয়ে গেলে এটাকে ভালো করে পেস্ট করে নিন। আর এই পাশে দেখুন 2টো সিটি পড়ে গেল, তাই এটাকে আমি বন্ধ করে দিলাম। আর প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপরে আলুগুলোকে আমি তুলে নেব। এবার এই আলুর দমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সরষের তেল। এবার তেলটা যখনই দেখবেন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপর এটাকে হালকা একটু ভেজে নিন। এটা আপনাদের হাই ফ্লেমেই ভেজে নিতে হবে ভালো করে, যাতে এর উপরে একটা হালকা কোটিং চলে আসে। হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিন। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে একটা তেজপাতা আর 1 চা চামচ হিং। ব্যাস, তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলেন সেটা এখানে দিয়ে দিন। আর এই রেসিপিটা কিন্তু আমার নয়, আমার একটা বন্ধুর মায়ের থেকে শেখা। আশা করি রেসিপিটা দেখে উনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আদার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন এখানে দিয়ে দিন অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা। আমি এখানে 1 কেজি আলুর জন্য 3টে টমেটোকে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো যতক্ষণে কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এরপর যখনই দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর তেলটা এইভাবে ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিন পোস্ত আর কাজু বাদাম বাটাটা। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এটা মেশানোর পরে মোটামুটি আপনাদের 4 থেকে 5 মিনিট এইভাবে এটাকে কুক করে নিতে হবে। বাট মাঝে মাঝে অবশ্যই এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। এই স্টেজে আমি এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চাইলে অল্প একটু আপনারা চিনি এখানে অ্যাড করতে পারেন। এরপর যখনই দেখবেন মশলা থেকে ঠিক এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু জল গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। বাট খুব বেশি লাগবে না, গ্রেভিটা আমি এখানে একটু সেমি গ্রেভি রাখবো। জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেবো। আর এটা যতক্ষণ ফুটছে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটাও।
এই স্টেজে দিয়ে দিলে দেখবেন কড়াইশুঁটিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও একদম পারফেক্ট থাকবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। যে জলটা দিয়েছিলাম এখন দেখুন সেটা অনেকটাই কমে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা, তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে লাস্টবারের জন্য আমি কুক করে নেবো ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। এবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরের কালারটা এসছে আর এটা এখন কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আর তার আগে আমি এখানে আপনাদের পরোটাটাও বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা এবার সে দেখুন ময়দাটা এখন কিন্তু পারফেক্টলি রেস্ট হয়ে গেছে আর এর টেক্সচারটা দেখুন এখন ঠিক কিরকম আছে। আচ্ছা এবার আমি এর মধ্যে থেকে পরোটার জন্য একটা করে লেচি কেটে নেবো। আচ্ছা এবার এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে এইভাবে সাইড সাইড থেকে আপনাদের পাতলা করে নিতে হবে পুরটা ভরে নেওয়ার জন্য। এবার এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে এর মাঝখানে আপনারা পুরটাকে দিয়ে দিন। আর পুরটা দেওয়ার পরে এইভাবে প্রেস করে এটাকে ভালোভাবে সাইড সাইড থেকে সিল করে দিন। ব্যাস এবার এটাকে আমি বেলে নেবো আর বেলার জন্য আমি এখানে নিয়ে নেবো অল্প একটু ময়দা। তারপর এটাকে ভালো করে বেলে নিন। পরোটাটা এখানে আপনাদের একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে ডাইরেক্ট এটাকে আমি তুলে নিয়ে দিয়ে দেবো চাটুর মধ্যে। চাটুটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছি। এবার একটা দিকে যতক্ষণ হালকা একটু কালার আসছে ততক্ষণ এইভাবে এটাকে কুক করে নেব। দেখুন দুটো দিকে কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে। তো এবারের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। আমি এটাকে ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটাকে তেল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরোটার কালারটা কতটা সুন্দর এসছে। এবারে একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। কালারটা একদম ইকুয়াল আনার জন্য আপনারা এইভাবে এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন। ব্যাস এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্টাফিংটা কতটা সুন্দর হয়েছে।